দর্শক দা নিউজে আপনাদেরকে স্বাগতম। আমি জয় ক্রিস্টোফার বিশ্বাস। এই মুহূর্তে আছি ডাকসু ভবনের সামনে এবং আমার হাতে একটি পত্রিকার আদলে একটি লিফলেট দেখতে পাচ্ছেন। আসলে এই লিফলেটে কিন্তু একটি বড় হেডলাইনে দেওয়া আছে বিগ ডিসকাউন্টস অন AGS 23। আসলে এটি কেন দেওয়া হয়েছে, কি কারণে দেওয়া হয়েছে এবং এটির প্রার্থী আসলে কে, সেই গল্পটি আপনাদের কাছে শোনাবো। Give one vote, get 9 minutes. That's why big discounts on AGS 24. ঢাকা বিশ্ববিদ্যালয়ে AGS পদে প্রায় 29 জন কম্পিটিটর এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সো আমি মার্কেটিংয়ের স্টুডেন্ট হওয়ায় মার্কেটিংয়ের ভাষায় গেরিলা মার্কেটিং নামে একটা শব্দ আছে। দেখবেন যে গেরিলারা যারা যুদ্ধ করে, সো তারা বিগ অপোনেন্টের এগেনস্টে যখন যারা যুদ্ধ করে অল্প রিসোর্সে তারা দেখবেন ইম্প্যাক্টফুল কিছু অ্যাটাক তারা করে থাকে। তাদের রিসোর্স অল্প, ম্যান পাওয়ার অল্প, কিন্তু তারা যেই অ্যাটাকটা করে সেটা অনেক ইম্প্যাক্টফুল হয়। এই জন্য এটাকে বলা হয় গেরিলা স্ট্র্যাটেজি। সো দেখেন এখন এত বেশি কম্পিটিটর, তো তারপরে হচ্ছে আমি একজন স্টুডেন্ট হিসাবে এই জায়গা থেকে ক্যাচ করলাম যে যদি আমি গতানুগতিক পদ্ধতিতে নির্বাচনের প্রচারণা করতে যাই তাহলে আমি বৃহৎ সংখ্যক স্টুডেন্টের কাছে আমার যে বার্তা, যে মেসেজটা আমি এটা পৌঁছায় দিতে পারবো না। সো আমি অ্যাটেনশন গ্র্যাব করতে পারবো না। সো সেই জায়গা থেকে আমি গেরিলা মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করেছি, যাতে করে অল্পতেই শিক্ষার্থীদের কাছে আমার এই মেসেজটা পৌঁছে যায় এবং মানুষ এটা আকৃষ্ট হয়। তাছাড়া দেখবেন পত্রিকার আদলে কেন করলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা স্বাভাবিকভাবে পত্রিকা পড়তে পছন্দ করে, তারা এই ধরনের কিছু পেলেই সেটা টুকে রাখে। সো আমি যখন লিফলেট দিচ্ছি তখন মানুষ আমার কাছ থেকে চেয়ে নিচ্ছে। সো এই যে একটা ইন্টারেস্টিং জিনিস, আমরা যখন লিফলেট দিতে যাই মানুষ কিন্তু বিরক্ত হয়, কারণ এত বেশি কম্পিটিটর, এত বেশি প্রার্থী, এত বেশি লিফলেট তারা নিতে চায় না, কিন্তু আমারটা চেয়ে নিচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং একটা জিনিস, আজকে একটা আপু 2 ঘন্টা ওয়েট করছে, তার ক্লাস শেষ হয়েছে 10টায়, কিন্তু আমি 12টায় আসছি, তারপরে সে আমার কাছ থেকে লিফলেট নিয়ে তারপরে গেছে। সে একটা লিফলেট নেওয়ার জন্য যে প্রার্থী ভোটারদের যে আগ্রহটা, এটা আমি মনে করি যে এই ভিন্ন কিছু করার কারণেই সেটা হওয়া সম্ভব হয়েছে। আরেকটি বিষয়, সেটা হচ্ছে বিগ ডিসকাউন্টস অন AGS 23। কেন আমি এই শব্দটি নিয়ে আসলাম? গেরিলা মার্কেটিংয়ের একটা টার্মেই এমন আছে যে আমি বিশেষ মূল্য ছাড় এমন কিছু শব্দ আমি ব্যবহার করব। সো আমার AGS 23-তে এই ডিসকাউন্টসটা দেওয়ার কারণ হচ্ছে, কেউ যদি আমাকে একটা ভোট দেয়, সো আমি তার হয়ে 9টা বেনিফিটস নিয়ে আসার কাজ করব। আমার 9টা ম্যানিফেস্টো আছে, সেই জায়গাগুলো আমি ইমপ্লিমেন্ট করার জন্যই মূলত আমি প্রমিসটা করছি যে গিভ 1 ভোট গেট 9 বেনিফিটস। বিকজ আপনি জানেন মার্কেটিংয়ের টার্ম এটা বলা আছে বাই 1 গেট 1 ডিসকাউন্টস। সো ওই জায়গা থেকে আমি মূলত টার্মিনোলজিটা ইউজ করেছি। বিশ্ববিদ্যালয়ে যদি শুধু রেজাল্টের কথা বলি তাহলে এমন অনেক শিক্ষার্থী আছেন, তবে আলহামদুলিল্লাহ আমি কখনো একটা মিট 2বার রিমিট দেই নাই, আমি কখনো রিচেক দেই নাই। আমার CGPA স্ট্যান্ডার্ড নিয়ে আমি BBA এবং MBA আমার শেষ করেছি এবং রেজাল্ট সম্প্রতি এসেছে। সো যাই হোক, কিন্তু অনেকেই ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই সংগ্রামগুলোতে সক্রিয় থাকার কারণে তারা নিয়মিত ক্লাস পরীক্ষাগুলোকে অ্যাটেন্ড করতে পারে নাই। অনেক স্টুডেন্ট হচ্ছে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এখন তাদের যারা নিয়মিত পড়াশোনাই করতে পারে নাই, যাদেরকে পড়াশোনা করতে দেওয়া হয় নাই, যাদেরকে ভিন্ন মতের কারণে, ফ্যাসিস্টের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে জেল জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে, তাদের কাছ থেকে আমি এখন কীভাবে ভালো ফলাফলটা আশা করি? আমি মনে করি শুধু ভালো ফলাফল, ভালো নেতৃত্ব নয়, নেতৃত্ব দেওয়ার জন্য যে গুণাবলী দরকার, তার মধ্যে সততা আছে কিনা, তার মধ্যে নিষ্ঠা আছে কিনা, একাগ্রতা আছে কিনা, দেশপ্রেম আছে কিনা, সাহস আছে কিনা, এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এমন অনেক মেধাবীকে জানি যারা শুধু পড়াশোনা এবং নিজের আত্মকেন্দ্রিক ছিল। আমি তো এই পড়াশোনার জায়গাতে এখনও কানেক্টেড স্টুডেন্টদের সাথে, সে বেশিরভাগ যারা টপ ক্লাস স্টুডেন্ট তারা অনেকটাই সেলফ সেন্ট্রিক হয়, আত্মকেন্দ্রিক হয়। সো সেই জায়গা থেকে তারা সমাজ নিয়ে অতটা চিন্তা করে না, তারা নিজেকে নিয়েই ভাবে, নিজে কীভাবে বড় হবে, নিজে ভালো কিছু করবে। নিজের এমনও আছে তার ফলাফল যদি কোনো টিচার তার বিপক্ষে একটা মতামত দেয়, তার উপর বিরাগ ভাজন হয়, এই জন্য সে শিক্ষকদের বিরুদ্ধে কথা বলে না, সেটা ভালো চাকরির জন্য কখনো সরকারের এগেনিস্টে কথা বলে না। সো সেই জায়গা থেকে আমি মনে করি ভালো রেজাল্ট হলে, ভালো CGPA থাকলেই যে সে ভালো নেতৃত্ব গুণ অর্জন করবে, এটা আমি কখনো বিশ্বাস করি না। সেই জায়গা থেকে আমার মনে হয় তবে একটা কম্বিনেশন থাকা উচিত। অবশ্যই তার মধ্যে পড়াশোনার যেই চিন্তা, একাগ্রতা, এটা অবশ্যই থাকবে, অধ্যাবসায়ের আগ্রহ থাকবে, শেখার যে আগ্রহটা, উদ্যম, সেটা থাকবে। তো পাশাপাশি আমি অন্যান্য গুণাবলীকেও ফোকাস করছি। এই লিফলেট নতুন না, কারণ আমার এখানে আন্দোলনগুলো দেখলে দেখবেন যে আমি গেস্ট রুম গণরুমের বিরুদ্ধে আন্দোলন করেছি, অধিভুক্তি বাতিলের আন্দোলন করেছি, আমি PSC সংস্কারের আন্দোলন করেছি, আমি চাকরির আবেদন ফি কমিয়ে 200 টাকা করার আন্দোলন করেছি। সো এই আন্দোলনগুলো করতে যেয়ে কিন্তু আমাদের লিফলেট দিতে হয়েছে। সো লিফলেট দেওয়ার যে কাজটা, এটা আমার নতুন নয়। শিক্ষার্থীদের সাথে আমার এই কানেক্টিভিটির জায়গাটা আগে থেকে বিল্ড আপ হয়ে আছে। শুধু এখন আমি কেন ভিন্ন রকম করলাম, কারণ আমি যখন এই লিফলেটটা নিয়ে কোথাও যাচ্ছি তখন কেউ লিফলেটটা নিয়ে বিরক্ত হচ্ছে না, বরং আগ্রহ সহকারে নিচ্ছে এবং সে এই যে ইউনিকনেসটার জন্য আমাকে একটু প্রশ্ন করছে, আমার সাথে সে একটু কথা বলছে, আমার বিষয়ে আর একটু জানতে চাচ্ছে। সো এই জায়গা থেকে আমি মনে করি যে কমিউনিকেশনের জায়গাটা আরও বেশি ইজি হয়ে যাচ্ছে আমার জন্য।
এবং আমি যখন দেখছি কেউ আমার প্রতি ইন্টারেস্টেড, কেউ আমার লিফলেটটা নিতে ইন্টারেস্টেড, তখন আমি নিজে একটা সেলফ মোটিভেটেড ফিল করছি। সো এই লিফলেটটা দিতে আমি বিব্রত না বা ডিমোটিভেটেড হয়ে যাওয়ার যে বিষয়টি থাকে, যে একজনকে লিফলেট দিচ্ছি সে নিচ্ছে না, বা কয়েকজনকে দিচ্ছি সে না পড়ে ফেলে দিল, সো এতে করে আমার সময়টা নষ্ট হচ্ছে এবং আমি কিন্তু ডিমোটিভেটেড হচ্ছি। কিন্তু এই জিনিসটা যখন দেখবেন যে আমি লিফলেট দিলে সে এটা পড়ছে, এটা রেখে দিচ্ছে, এটা সংগ্রহ করার জন্য আমার কাছে আসছে এবং আমাকে এই বিষয়ে প্রশ্ন করছে, তখন আমার মনে হয় যে একটা কমিউনিকেশন তৈরি হচ্ছে, আমি আমার মেসেজটা ভালোভাবে ডেলিভার করতে পারছি। সেই জন্যই এতটুকু করা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।